নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জের পরিত্যক্ত মন্দির সংস্কারের দাবিতে জেলা শাসক সকাশে হিন্দু রক্ষী দল। অসুস্থ যুবককে তালিবানি কায়দায় মারধর ও অগ্নিসংযোগ করে হত্যার পর পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ খোদ মা বাবা ও মাসির উপর। শান্তি বৈঠকের 24 ঘন্টার ভেতর ফের অগ্নিগর্ভ মণিপুরের জিরিবাম জেলা। শিলচরের রাস্তার পুকুর সম গর্ত ভরাট ট্রাফিক পুলিশ সহ গৃহরক্ষী জওয়ানের। কমলা কলেজের ছাত্র ভর্তির মাসুল, ছাত্র আন্দোলনের জয় বলল এনএসইউআই। ঘন ঘন যান দুর্ঘটনা করিমগঞ্জে আতঙ্কিত জেলাবাসী। অনুরাগ ঠাকুর ও বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিমগঞ্জ জেলা কংগ্রেসের। অসুস্থ যুবককে তালিবানি কায়দায় মারধর ও অগ্নিসংযোগ, হত্যা করে মরদেহ পুকুরের জলে ফেলে দেওয়ায় চাঞ্চল্য পুরাহুড়িয়ায়। হত্যার অভিযোগ খোদ মা বাবা ও মাসির উপর। বর্বর ও তালিবানি যুগকেও হার মানিয়ে নিজ হাতে প্রচণ্ড মারধর ও পরে ঘরবন্দি করে অগ্নিসংযোগ করে অসুস্থ যুবককে হত্যা করলেন মা বাবা সহ মাসি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার স্থিত খোদ পুরাহুড়িয়া গ্রামে। পুরাহুড়িয়া গাঁও পঞ্চায়েতের খোদ পুরাহুড়িয়া গ্রামের আব্দুল শহীদের বছর 32-এর অসুস্থ যুবক সোহেল আহমেদকে তারা নিজের হাতেই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ মৃত যুবকের পিতা অস্বীকার করেছেন। এদিন রাত আনুমানিক 7টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মৃতদেহ দেখলে খবরটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ছুটে আসেন এলাকার শত শত মানুষ। পুকুরে মরদেহ উদ্ধার হলেও ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছা মাত্রই শোনা যায় পরিবার কর্তৃক হত্যা করার গুঞ্জন। সরাসরি কেউ কিছু না বললেও স্থানীয়দের কাছ থেকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মৃত যুবকের বাবা আব্দুল শহীদ, মা দিলোয়ার বেগম এবং মাসি হাসনা বেগম তিনজনই মিলে প্রথমে যুবকের শরীরে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করছেন। পরে তার রুমের মধ্যে অগ্নিসংযোগ করে দরজা বন্ধ করে দিয়েছেন। এ সময়ও যুবকের প্রচণ্ড চিৎকার শোনা গিয়েছে ভিডিওতে। রুমের জানালা খোলা থাকায় দাও দাও করে রুমের ভেতরে আগুন জ্বলছে বলে দেখা যাচ্ছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে যে বাড়ির রাস্তায় অর্থাৎ যে পুকুরে মৃতদেহ পাওয়া গিয়েছে এই পুকুর থেকে আনুমানিক 50 মিটার দূরে তার মাসি হাসনা বেগম লাঠি দিয়ে তাকে প্রচণ্ড মারধর করছেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে আসার পরেও মৃত যুবকের মা বাবা ঘটনাস্থলে আসেননি। পুলিশ তাদের ঘরে গিয়ে তাদেরকে বের করে নিয়ে আসে। মৃত যুবকের বাবা আব্দুল শহীদ বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ, মানসিক রোগে আক্রান্ত। সে প্রায় পরিবারের সদস্যদের মারধর করে। শুক্রবার দুপুরে তাদেরকে মারধর করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সে নিজেই নাকি রুমের মধ্যে অগ্নিসংযোগ করেছে বলে মন্তব্য করেছেন পিতা এবং তারা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আর এর ফাঁকেই নাকি পুত্র সোহেল আহমেদ ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরে আসেনি। সন্ধ্যা পরে খবর পেয়েছেন তার মরদেহ পুকুরে ভাসছে। যদিও ভিডিও ফুটেজের উল্টো দেখা দিয়েছে। মৃত যুবকের বাবা সাংবাদিকদের কাছে তার পুত্র মানসিক ভারসাম্যহীন বললেও পুলিশের কাছে জবানবন্দি দিতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত বলেছেন। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ জেলা অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। তবে হত্যা না আত্মহত্যা জানতে চাইলে কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, এখনো কিছু বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে সেটি প্রকাশ পাবে বলে জানান। তো বাবারে আগুন লাগাইছে, আমরা ঘরে মারপিট করছে, আমরা খালি রাইতো মারছে, সকালেও মারছে, মার গিয়া তো তারা লোয়া যায় না। ও বাবা দরজা ভাঙিও না, ও আগুন লাগাইও না কইলাই। খোয়ার বাদে বাবা দরজা গলে কলিয়া হয়ে গিয়ে মারে, হাত দি মারে, পাও দি মারে, খালি মারপিট হরে বাবা ইটা করি না রে বা, ইটা করিও না রে বাবা, ইটা করি না রে বা, ইটা বাদ রে বাবা, গড় দরজা তালাইও না। আমরা বাড়ি পড়া মানুষ রে বা, সারা গড় ধরিলে বাবা তুমি খাতি পুরান দিতে ধরো, ইটা করিম বা খালি মারপিট করে বাবা, দরজা খুলিয়ে খালি মারপিট করে আমার, খালি মারপিট করে। কারণ কিতা এগুলো তো পাগল নানি, এগুলো তো মির্গি বিমার, আর তো মির্গি বিমার। আর ও তো আমরা জ্বালাই। আর আজকে কি হয়েছিল? আজকে কি হয়েছিল? আজকে কি হয়েছিল? আজকে তো গরু আগুন লাগাইছে, ও নুধরানি দা সব খাবার জ্বালাইছে সব। ও ভালো গুণাম গরম জামাই দেখো তারা হয়েছে রে বা, এটা করিস না তো, শুনছে না। কটার সময়? ও পানি টানিস আর হয়েছে সর্দি তো হেতো গেল তারা হবে। তারপরে কি হয়েছিল আর তো জানি না রে বাবা। আরে আমরা তো আমরা রাগল লইয়া এখন কিতা শুনছেন? ও তো কিতা শুনি বলে খানো বলে বাড়ির উপর কি ফুলে মরছে, মরা বলে ও খালি শুনি। আর আমার মাথা নাম কিতা? নাম তো সোহেল। ও তো তার বাবা, তো আমি মা। জানি লাগাইছে আমরা লাঠি দি বাড়িয়া আর আমাদের তার মারে, আর যে তোমার লাগাইছে গরম আগুন,
গরু আগুন লেগে ই তো মাথা সন্তনা নি পাগল মুখা গরু আগুন লাগে জ্বলাই তো আসি বালতি মারিয়া পানি নিবাইয়া বাইরে তাই গড়তে বার করি সবাই যাও বা তিনটর মুরগি যা এটা কতদিন থেকে এরকম মানে এইটা 8 বছর থাকি মেরিড নেই? হ্যাঁ না মেরিড না। বয়স কত? বয়স তার বয়স 32-33 নাম কেটা? সুয়েল আহমদ। আর আপনারা মানে কেটা কই পাইছেন আপনারা মানে আপনার ছেলেরে? আমরা পাইছি না, আমরা তো গড়তেই আমরা মারিয়া মিচিয়া বাদে ও বাজি আইছে বুঝছো তার আর আমরা কোনটা করতাম না, খানো গেলো খানো না খানো গেলো খানো না জানি না। আপনাকে হ্যাঁ আপনাকে আমি তার বাবা। আপনার নাম কেটা? আব্দুল শহীদ। সংসদে রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করিমগঞ্জ জেলা কংগ্রেসের। অনুরাগ ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে জেলা কংগ্রেস কমিটি। রাহুল গান্ধী জাতি গণনা নিয়ে সংসদের দাবি উত্থাপন করার প্রত্যুত্তরে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর জাত কি তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। অনুরাগ ঠাকুরের ও গণতান্ত্রিক মন্তব্যের প্রতিবাদে জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে স্লোগান দিয়ে অনুরাগ ঠাকুরের প্রতিকৃতি জ্বালিয়ে দেন কংগ্রেসীরা। কংগ্রেস কার্যালয় মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষের করা মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেসীরা এদিন প্রতিবাদ কার্যসূচি পালন করেন। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই। রাহুল গান্ধী দাবি করেছেন ভারতবর্ষের মধ্যে জনগণনা করতে হবে, তার উত্তরে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে চার্জ করেছেন যে রাহুল গান্ধীর জাত কি তার পরিচয় দেওয়ার জন্য। যে ঘৃণ্য মন্তব্য আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো সাংসদ করেননি, তিনি যে দলেরই হন না কেন। এই অগণতান্ত্রিক মন্তব্যের লিডার অফ দ্য হাউস নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের বক্তব্যকে বাহবা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে যেভাবে খেলা হচ্ছে, রাহুল গান্ধী আজকে বায়নাডের মধ্যে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়েছেন, 200-300-এর বেশি ডেড বডি সেখানে রিকভার হয়েছে, সেখানে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আছেন। আর রাহুল গান্ধী সম্পর্কে আজকের পত্রিকায় আসামের মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল গান্ধী কেন তার নিজের জাতের পরিচয় দেন না। আসামের মুখ্যমন্ত্রীর কোনো অকাত নেই এই মন্তব্য করার। পরবর্তী কথা হচ্ছে, আমাদের এই উত্তর করিমগঞ্জ থেকে 3 বার বিধায়ক কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইস্তামা পরিণত হয়েছে, এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কমলাক্ষ পুরকাইস্তকে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে, কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করছেন। এখন পর্যন্ত কংগ্রেস এমএলএ হিসাবে রিজাইন দেননি। উনি যদি ক্ষমতা আছে, উনার যদি শরীরে রক্ত আছে, উনি যদি মানুষ হয়ে থাকেন, আজকে উনি কংগ্রেসের সদস্য, কংগ্রেস এমএলএশিপ থেকে উনি প্রত্যাহার করে রিজাইন দিয়ে ইলেকশন কন্টেস্ট করে আবার বিধায়ক হন, তাহলে আমরা মনে করব যে উনার শরীরে তেজ আছে, উনার শরীরে রক্ত আছে। আমরা মনে করি এই মন্তব্য তিনি যেটা করেছেন, কংগ্রেসের মধ্যে উনি থাকতে যে হিন্দুর সংখ্যা ছিল, আজকে তার চেয়ে অনেক বেশি হিন্দু ভারতীয়। বরাক উপত্যকা এবং করিমগঞ্জে কমলাক্ষ থাকতে যেভাবে হিন্দুর সংখ্যা ছিল, আজকে
করিমগঞ্জ এবং বরাক উপত্যকায় সেই হিন্দুর সংখ্যা অনেক বেশি এবং আগামীতে কমলাক্ষ দে পুরকায়স্থ যে মন্তব্য করেছেন গত পরশুদিন, এর জবাব উত্তর করিমগঞ্জ এবং বরাক উপত্যকার সমগ্র ভোটার এর জবাব দিবে উনি যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। বেহাল শিলচরের সড়ক অব্যবস্থা, ফলে প্রতিদিনই শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। রাজপথের মধ্যে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গর্তের জন্য প্রতিদিন সংঘটিত হচ্ছে নানান দুর্ঘটনা, যার ফলে যানজট নিয়ন্ত্রণে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছে ট্রাফিক পুলিশ। এইবার শিলচর শহরে মরণফাঁদরূপী গর্ত ভরাট করতে দেখা গেল ট্রাফিক পুলিশ সহ 2 গৃহরক্ষী জওয়ানকে। দীর্ঘদিন থেকে মরণফাঁদে পরিণত হয়েছে শিলচর হাসপাতাল রোড। রাজপথের মধ্যেই পুকুর সদৃশ গর্তের সৃষ্টি হয়েছে, যার দরুন যানজটের সাথে সাথে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এবার কর্তব্যরত 2 ট্রাফিক পুলিশ ও গৃহরক্ষী জওয়ান নেমে পড়লেন গর্ত ভরাটে। হাতে ভেলচা নিয়ে রাজপথের গর্ত ভরাটে দেখা গেল কর্তব্যরত 2 ট্রাফিক পুলিশ ও 1 গৃহরক্ষী জওয়ান। ফের করিমগঞ্জে পরপর 2টি পথ দুর্ঘটনা। করিমগঞ্জ জেলা জুড়ে যেন দুর্ঘটনার হিড়িক পড়েছে। জেলার প্রায় প্রতিটি প্রান্তে পথ দুর্ঘটনা সংঘটিত হয়েই চলছে। এতে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে। করিমগঞ্জের পাথারকান্দির মুন্ডামালা বাইপাস সড়কে বাইক ট্যাঙ্কার সংঘর্ষ। AS10G 3620 নম্বরের বাইক নিয়ে 2 যুবক রাতাবাড়ি থেকে পাথারকান্দি আসার পথে মুন্ডমালা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী TR051949 নম্বরের একটি অয়েল ট্যাঙ্কারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 বাইক আরোহী গুরুতর আহত হয়। 2 বাইক আরোহীকে শিলচর নিয়ে যাওয়ার সময় জহরুল ইসলামের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর ঘাতক ট্যাঙ্কার চালক পুলিশের নিকট আত্মসমর্পণ করে। এদিকে করিমগঞ্জের শ্রীগড়ি অঞ্চলের 6 নং জাতীয় সড়কে 2টি দ্রুতবেগী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়িতে থাকা চালক সহচালক গুরুতর আহত হয়। 2টি গাড়ির সংঘর্ষ এতই তীব্র ছিল যে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে জেলা জুড়ে ঘন ঘন পথ দুর্ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শান্তি বৈঠকের 24 ঘন্টার ভেতরে ফের অগ্নিগর্ভ মণিপুরের জিরিবাম জেলা। জিরিবামের মংবাং ও সেজাং পুঞ্জিতে মৈতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ফের সংঘর্ষ সংঘটিত হয়। 2 গোষ্ঠীর মধ্যে তুমুল গুলিযুদ্ধ সংঘটিত হয়। অগ্নিসংযোগ একাধিক বাসগৃহে। জিরিবামে শান্তি ফিরিয়ে আনতে 2 পক্ষের মধ্যে কাছাড়ে শান্তি বৈঠক করেছিল জিরিবাম প্রশাসন। শান্তি বৈঠক সফল হয়েছিল বলেও দাবি করে মণিপুর সরকার। কিন্তু শান্তি বৈঠক হওয়ার 24 ঘন্টার ভেতরে ফের উত্তপ্ত হয়ে ওঠে জিরিবাম জেলা। জিরিবামের মংবুং ও সেজাং পুজিতে ফের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। হঠাৎ 2 পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ শুরু হয়। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি বাসগৃহে। সংঘর্ষে 2 পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ঘটনাকে ঘিরে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে। রোড টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ
আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ছাত্র আন্দোলনের সামনে নত যেন প্রশাসন থেকে সরকার। ছাত্রদের আন্দোলনে বাধ্য হয়ে কলেজের ভর্তি মাশুল কমাতে বাধ্য হলো কলেজ প্রশাসন। করিমগঞ্জ কলেজ সহ সব কলেজের ফিস বৃদ্ধি নিয়ে এনএসইউআই এর নেতৃত্বে ছাত্ররা সরকার তথা কলেজ প্রশাসনের বিরুদ্ধে করিমগঞ্জে আন্দোলন গড়ে তোলে। ছাত্রদের আন্দোলনে বাধ্য হয়ে কলেজের ভর্তি ফিস কমাতে বাধ্য হলো সরকার। স্নাতক স্তরের বিজ্ঞান শাখায় বর্তমান ভর্তি ফিস 4960 টাকা, কলা ও বাণিজ্য শাখায় 4060 টাকা রাখতে বাধ্য হয় সরকার। সরকারের এই পিছু হটাকে ছাত্রদের জয় বলে অভিহিত করে করিমগঞ্জ এনএসইউআই জেলা সভাপতি শুভম দাস জানান, ব্রিটিশ রূপী বিজেপি সরকার জনগণের পকেট থেকে শুধু কর নিতেই জানে। একইভাবে ছাত্রদের কাছ থেকেও ভর্তি মাশুলের নামে কর নেবার চেষ্টা ছিল, কিন্তু করিমগঞ্জের ছাত্রদের আন্দোলনের সামনে কলেজের ভর্তি ফিস কমাতে বাধ্য হয় সরকার সহ প্রশাসন। স্টুডেন্টদের যে ফিসটা বৃদ্ধি হয়েছিল আপনারা অবগত আছেন। আমরা অনেকবার মেমোরেন্ডাম দিয়েছিলাম বা বিগত দিনে আমরা 2বার ধর্নাও দিয়েছিলাম এবং আজকে আমাদের সেই ধর্নার ফলে আজকে সরকার সেই ফিসটাকে আবার পুরনো যেটা ফিস ছিল সেটাতে আবার নিয়ে এসেছে। এবং আমি ধন্যবাদ জানাই প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীদেরকে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা গার্লস আছে ছাত্রী বোনদেরকে। তারা যেভাবে এই আমাদের ধর্নাকে বা প্রতিবাদকে এসে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বা আমার বড় দাদারা যারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাধ্যমে দু একটি কথা বলবো। আজকে আমাদের ডিসি স্যার যেভাবে আমাদেরকে কথা দিয়েছিলেন যে উনি আমাদের সব কিছু ডাটা নিয়ে উনি আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং আমাদের এডুকেশন মিনিস্টার স্যারের কাছে পাঠাবেন, উনি উনার কথা রেখেছেন, উনি পাঠিয়েছেন। উনাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ উনার তত্ত্বাবধানে এই আজকে কাজটা হয়েছে। ঠিক আছে, আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা হয়তো সফল হতে পারতাম না যদি আমাদের সাথে প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীরা, আমি পাথারকান্দি কলেজ, নিলামবাজার কলেজ, এনসি কলেজ এবং সব কলেজকে ধন্যবাদ জানাই যে কলেজের ছাত্রছাত্রীরা আমাদেরকে এসে সহযোগিতা করেছেন। এবং যাই হোক, সেটা হলো সবচেয়ে বড় কথা যে স্টুডেন্টদের আন্দোলন থেকে আমাদের যে ব্রিটিশ সরকার, যে বিজেপি সরকারকে আমি আখ্যা দিই ব্রিটিশ সরকারের নামে, কারণ এই সরকার জানে হলো কিভাবে মানুষের পকেট থেকে টাকা আদায় করতে, কিভাবে কর নিতে। সেটা হলো ব্রিটিশ সরকার যে হার মানলো, সেটার জন্য আমি প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে পুনরায় এই যে 4960 টাকা সায়েন্সের এবং 4060 টাকা হলো আর্টস এবং কমার্সের, তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক, এবং আমাদের মিডিয়া ভাইরাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট এবং সহযোগিতা করেছেন। ধন্যবাদ এইসব স্টুডেন্টদেরকে যারা আমাদের সাথে এই প্রোটেস্টের মধ্যে যোগদান করেছিল এবং ওদের এই প্রোটেস্টে যোগদান করার জন্য আজকে আমাদের যে ফিসটা এটা পুরোনোরা আগের জায়গায় ফিরে এসেছে, যেটা এখন হয়ে গিয়েছিল 7500-এর উপরে, এটা আবার পুরনো হয়ে গেছে, যেটা ছিল 4600 কত টাকা বা 4900 টাকা এরকম ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের ডিসি স্যারকে, যিনি আমাদেরকে এত সাহায্য করেছেন এবং যিনি বলেছিলেন
যে তিনি এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবেন এবং উনি ওনার কথার মধ্যে রেখেছেন আর আমাদেরকে মানে একটা উচিত ন্যায় দিয়েছেন। এটার জন্য আমি আবার আরএস কলেজ, আমাদের এনসি কলেজ, নীলামবাজার কলেজ সব স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাই। বিজেপির রামরাজ্যে পরিত্যক্ত অবস্থায় বহু মন্দির। অযোধ্যায় ভব্য রাম মন্দির নির্মাণ হলেও বিভিন্ন স্থানে ছোট ছোট মন্দিরগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ নিয়ে করিমগঞ্জ হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক ও করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানকে স্মারকপত্র প্রদান করেন। সংগঠনটির কর্মীরা জানান, শহরসহ নানান এলাকায় শনি মন্দির সহ বিভিন্ন ছোট ছোট মন্দিরের অবস্থা প্রচণ্ড বেহাল। তারা প্রশাসন তথা সরকারের নিকট সেই মন্দিরগুলোকে আর্থিক অনুদান দিয়ে মন্দিরগুলোর হাল ফেরানোর আহ্বান জানান। সরকার তথা প্রশাসন হিন্দু মন্দিরগুলোর সংস্কার কার্য না করলে হিন্দুরক্ষী দল নিজ উদ্যোগে মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে বলে জানান সংগঠনটির কর্মীরা। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজ আমরা হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে ডিসি মহোদয়ের উদ্দেশ্যে এবং আসামের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম এখানে দিয়ে দিলাম। কারণটা হলো, দেখা যাচ্ছে যে প্রচুর মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের সেটেলমেন্ট অফিসে একটি শনি মন্দির একদম বাজেভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেখানে শনি মন্দিরের মূর্তির উপরে একদম ময়লা লেগে রয়েছে। তাই এই জন্য আমরা এটা মেমোরেন্ডাম দিয়েছি। হয়তো ডিসি মহোদয় বা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই নিবেদন করেছি যে হয়তো মন্দিরগুলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা চালান, না হয়তো কোনো এনজিওকে দিয়ে দিন, না হয়তো কোনো সংগঠনের আওতায় দিয়ে দিন, যাতে মন্দিরগুলা ঠিকভাবে পূজা অর্চনা ঠিকভাবে হয়। এটাই আমাদের আজকের বিশেষ করে মেমোরেন্ডামের প্রধান উদ্দেশ্য। এবং যেগুলা শহরের বাইরে বা শহরের ভিতরে যেগুলা মন্দির আছে, মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এগুলার জন্য দেখাশোনার জন্য আমি আসাম সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, যাতে মন্দির যেগুলো আছে এগুলো সুষ্ঠু শৃঙ্খলা সুন্দরভাবে এগুলা চালানোর জন্য হয়তো আপনাদের ফান্ড থেকে কিছু এখানে টাকা দিয়ে পুরোহিত রেখে প্রতিদিন পূজার ব্যবস্থা করুন। এটাই আজকে আমাদের এখানে মেমোরেন্ডামের প্রধান উদ্দেশ্য ছিল। এবং আগামী দিনে এটা নিয়ে হয়তো যদি প্রশাসনে কোনো কাজ না করে, তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এগুলা কাজ করব। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে ডিসি মহোদয় মিটিংয়ে ছিলেন, তাই ডিসি মহোদয়ের উদ্দেশ্যে এডিসি মহোদয়কে আমরা দিয়েছি মেমোরেন্ডাম। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে এখন দিয়ে দিব। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।